ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশ, সেটি পরিচিত শিলিগুড়ি করিডোর নামে। অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে জায়গাটিকে অনেকে চিকেন স্নেক বলেও বর্ণনা করেন। সম্প্রতি এই করিডোর নিয়ে যখন নানা আলোচনা শুরু হয়েছে, তার মধ্যেই ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2 দিনের সফরে থাইল্যান্ড রয়েছেন, তার মধ্যে এই অঞ্চলে কৌশলগত উন্নয়নের ওপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। এদিকে বিমস্টেকে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। তবে এটি এমন সময় হয়েছে যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতে উদ্বেগ দেখা দিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরটিকে রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে, যা উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে পারে। এই করিডোরের কাছে সুকনায় ত্রিশক্তি কর্পসের সদর দফতর অবস্থিত, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্পসটি রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চল নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। এছাড়াও সম্ভাব্য হুমকি মোকাবেলায় করিডোরে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে ভারত। আকাশপথে যে কোনো অনুপ্রবেশ রোধ করার জন্য এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও, MRSAM এবং আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।